হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি আগের যে সমস্ত যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের কোশ্চেনগুলো আশা করি আপনারা দেখেছেন। তো ইউনিট 5 একটা খুবই ছোট একটা ইউনিট, এখানে মাত্র 3 নম্বর থাকে। এখান থেকে বেসিক্যালি শর্ট কোশ্চেন আপনাদের থাকে, ঠিক আছে? তো এই সহজেই কিন্তু এই চ্যাপ্টার থেকে 3 মার্ক পাওয়া যায়। আপনারা যদি এই কোশ্চেনগুলো এখান থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই 3 নম্বর এখান থেকে পেয়ে যাবেন। 1 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি, এটা এখান থেকে দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে তো সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হবে। আচ্ছা, প্রথমে যে সরণ প্রবাহর যে কোশ্চেনটা বললাম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ওখান থেকেও কিন্তু কোশ্চেন থাকে। যদি সরণ প্রবাহের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা দিয়েও কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে? যেহেতু অতটা আমি ডিপে এখানে যাচ্ছি না, তো সেখানে কিন্তু আপনাদের ডিসপ্লেসমেন্ট কারেন্টের সংজ্ঞা শুধু পড়লে হবে না, তার সাথে ওই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা থেকেও কিন্তু মাঝে মাঝে অঙ্ক দেয়। টেস্ট পেপার সলভ করে থাকলে সেগুলো হয়তো আপনারা দেখে থাকবেন। 3 নম্বর কোশ্চেন যেটা পয়েন্টিং ভেক্টর ছায়ার যে বই তাতে কিন্তু নেই। এটা সাঁতরা বা মহাদেব দাসকানি যে বইগুলো রয়েছে এখানে কিন্তু পয়েন্টিং ভেক্টর রয়েছে। আর আপনারা কিন্তু ইন্টারনেট থেকেও এই পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞাটা আপনারা নিজেরা লিখে নিতে পারবেন, ঠিক আছে? তবে কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করে রাখবেন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে দুটো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নাম বলা হচ্ছে আপনাদের বলতে আপনার মন মতো করে, এবং তাদের মধ্যে দুটো সাদৃশ্য এবং দুটো বৈসাদৃশ্য আপনাদের লিখতে হবে। এখানে সাদৃশ্য আপনারা এমনিতেই পেয়ে যাবেন কারণ সবাই যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই এদের প্রত্যেকের গতিবেগ কিন্তু আলোর গতিবেগের সঙ্গে সমান রয়েছে। শুধুমাত্র এদের যখন ডিফারেন্স আপনি বলবেন তখন ওয়েভ লেন্থের একটা ডিফারেন্স আপনাদের এখানে হবে, আর ভেদন ক্ষমতা সেগুলো দিয়ে একটা হবে, তো সেটা ভালো করে করবেন। এবার এই চ্যাপ্টারে 3টে আপনাদের কোশ্চেন মানে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলা দিয়ে কিন্তু আপনাদের অঙ্ক পড়ে। একটা হচ্ছে সি সমান ই ক্রস বি, সি সমান 1/√অফ μ0 এপসাইলন 0 E0 B0 বাই সি। আর এইটা দিয়ে তো প্রচুর কোশ্চেন থাকে, সি সমান 1/√অফ μ0 এপসাইলন 0, এই কোশ্চেনটা দিয়ে প্রচুর আপনাদের কোশ্চেন থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মিউ আর দিয়েও মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দিতে পারে। হ্যাঁ, কোনো মিডিয়ামের যদি মিউ দেওয়া থাকে বা মিডিয়ামের যদি এপসাইলন এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শূন্যস্থানের মানগুলো বসিয়ে বাকি যা অঙ্ক থাকবে সেগুলো আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? তো ইউনিট 5টা কমপ্লিট হলো। এরপর আরও কিন্তু 5টে ইউনিট রয়েছে। ইউনিট 6 সেটা লাইটের রয়েছে, খুবই বড় ইউনিট। আমি ইউনিট 6-এর একটা আলাদা ভিডিও করব, এবং তারপর আস্তে আস্তে বাকি যে ইউনিটগুলো সেগুলো আমি আপলোড করে দেবো, এবং এর মধ্যে একটা প্লে লিস্ট আমি বানিয়ে দেবো।